বাড়িঘর, ভিটেমাটি, ফসলি জমি সবকিছুই কেড়ে নিচ্ছে বিষখালী নদী। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব রাজাবাড়িয়াবাসী। ভাঙনের মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বাজার। দ্রুত ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে ঝালকাঠি থেকে হারিয়ে যাবে রাজাবাড়িয়া নামের একটি গ্রাম। নলছিটি রাজাবাড়িয়া গ্রামের শাহে আলম শিকদারের জমি জমা সবটুকু চলে গেছে বিষখালীর পেটে। গিলতে গিলতে এখন মাথা গোজার শেষ সম্বল। ঘরটিও বিষখালী আর ভয়াল থাবার মুখে। যে কোনো সময় মুছে যেতে পারে বাপদাদার শেষ স্মৃতিটুকু। শাহে আলমের চোখে মুখে সে আতঙ্কের ছাপটুকু স্পষ্ট। এখন যে ভাঙতে আছে ইয়া থেকে আমাদের প্রায় আধা মাইল দূরে পশ্চিম দিকে ছিল সেই বড় নদী। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাও আজ চলে গেছে। তারপর রাজাবাড়িয়া খাল ছিল, খালও চলে গেছে। আমাদের বাড়িঘর তাও এখন চলে যাইতে আছে। আমরা তো রাজাবাড়িয়া গ্রামের অসহায় অবস্থায় এখন বসবাস করতে আছি। বিষখালীর ভাঙনে বিলীন হয়ে গেছে হদুয়া নামের আরও একটি গ্রাম। এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বাজার সবকিছুই এখন শুধুই স্মৃতি। হদুয়ার পর রাজাবাড়িয়া গ্রামেরও 20 ভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের শিকার হয়েছে নতুন বানানো সড়কটিও। নদীর পানি ছুঁই ছুঁই করছে বাঁধের উচ্চতা। দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন এলাকাবাসী। আমাদের থাকার মতো কোনো অস্তিত্ব জায়গা নাই। আমরা কিভাবে কোথায় থাকবো আমরা জানি না। ঘর বাড়ি কিছু নাই, থাকতে আন পারি না, খুব কষ্ট। এখন আপনারা এটা দেখেন, কোনো রকম ফিরিয়ে যেতে পারেননি। এছাড়া মুখও কোনো উপায় নাই। বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, বসত বাড়ি থাকার মতন কোনো স্থান আমাদের নাই। আমাকে ঘর বাড়ি সব নদীতে ভেঙে যাইতে আছে, আমরা থাকার মতো কোনো স্থান নাই। নদী ভাঙন থেকে রাজাবাড়িয়া গ্রাম রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানান এই এলাকার সাবেক চেয়ারম্যান। রাজাবাড়িয়া গ্রামে নদী ভাঙন রোধে দাবি হলো গিয়া সরকারের কাছে আমার দাবি সাবেক চেয়ারম্যান হিসেবে যে ওই এলাকাটা রক্ষা করা যায় কিভাবে, বেড়িবাঁধের মাধ্যমে। তবে শুধু আশ্বাস নয়, নদী ভাঙনের রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রাম রক্ষার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।